হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। সকলকে আর একবার স্বাগত জানিয়ে সকালের অনুষ্ঠানে আমরা ভগবত গীতার ক্লাস শুরু করব। এ পর্যন্ত যেটা আমরা পড়েছি সেটা 1 নম্বর চ্যাপ্টার হয়ে গেছে, 2 নম্বরে কিছুটা হয়েছে। তার আগে ভগবানকে একবার স্মরণ করে নেবো আমরা। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। তো আমরা 2 নম্বরে চ্যাপ্টারটার নাম হচ্ছে, 2 নম্বর চ্যাপ্টারের নাম হচ্ছে সাংখ্যযোগ। সাংখ্য মানে হচ্ছে অ্যানালাইসিস, অ্যানালাইসিস মানে হচ্ছে বিশ্লেষণ, হ্যাঁ? তো এই যোগটাকে আবার ভগবদ গীতার সারও বলা হয়, মানে সমস্ত ভগবদ গীতায় যা আছে এই এই চ্যাপ্টারে আপনাদের ছোট করে সবকিছুই বলা হয়েছে। তো আমরা ভগবদ গীতায় কি নিয়ে পড়াশোনা করছি? ভগবদ গীতা হচ্ছে একটি জীবনের ম্যানুয়াল। আর এই ম্যানুয়ালে কি লেখা আছে? 5টি বিষয় সম্বন্ধে লেখা আছে। 5টি বিষয় কি কি? হচ্ছে ঈশ্বর, জীব, প্রকৃতি, সময় এবং কর্ম। তো এর মধ্যে প্রথম 4টি বিষয় হচ্ছে কমন। প্রথম 4টি বিষয় হচ্ছে ফিক্সড, এগুলো কোনো পরিবর্তন হয় না। কি কি? ঈর্ষা, আত্মা, সময় এবং প্রকৃতি হয়তো কিছুটা পরিবর্তন হয়, বাট সেই অনুযায়ী আমরা এটাকে পরিবর্তন ধরি না, নিত্যই বলেই বর্ণনা করা আছে শাস্ত্রে। কিন্তু যেটা পরিবর্তনশীল সেটা হচ্ছে আমাদের কর্ম। আর এই কর্মের ফলেই আমরা এখানে যারা জুম মন্দিরে সকালে আমরা উপস্থিত হয়েছি, আমাদের প্রত্যেকের আলাদা আলাদা বস্ত্র, কারণ আমরা আলাদা আলাদা টাকা দিয়ে এই বস্ত্রগুলি কিনেছি। তো আমাদের এই শরীরটা হচ্ছে একটি বস্ত্রের ন্যায়, যেটি আমরা আমাদের কৃত পুণ্যের দ্বারা আমরা এটাকে ক্রয় করেছি যখন আমরা একবার শরীর গ্রহণ করি। তার মানে আমাদের প্রতিবার আত্মা, মানে আমরা আমাদের নিজস্ব পরিচয় কি? আমাদের পরিচয় হচ্ছে আত্মা। তাই অর্জুনকে ভগবান আত্মা সম্বন্ধে কিছুটা জ্ঞান দিলেন, আর আত্মা দিয়েই ভগবান অর্জুনকে তার প্রকৃত পরিচয় জানানোর চেষ্টা করলেন। তো প্রথম অধ্যায়ে কি ছিল? প্রথম অধ্যায়ে ছিল অর্জুন যুদ্ধ করার অনিচ্ছা প্রকাশ করেছিল, কারণ তার আত্মীয় স্বজনদেরকে যুদ্ধক্ষেত্রে দেখে সে ভীষণ বিচলিত হয়ে গেছিল এবং সে ভেবেছিল এই যুদ্ধ করে কোনো লাভ নেই, এর থেকে ভিক্ষা করা ভালো। এইসব তার মাথায় আসছিল বলে সে যুদ্ধ করবে না বলছে। বলছে তার গা হাত পা পুড়ে যাচ্ছে, শুকিয়ে যাচ্ছে, আর তার ভালো লাগছে না তার আত্মীয় স্বজনদেরকে মেরে যে রক্ত সিক্ত যে রাজ্য সে ভোগ করতে চায় না, তার থেকে ভিক্ষা করে খাওয়াই বরং ভালো। গুরুদেবকে, পিতামহদের এবং আত্মীয় স্বজনদেরকে হত্যা করে কোনো মঙ্গল কিছু হবে না। তাতে কি হবে? বংশে কুল নষ্ট হবে, অবৈধ সন্তানদের উৎপত্তি হবে, আর তর্পণাদি ক্রিয়া, পিণ্ডদান ক্রিয়া বন্ধ হয়ে যাবে। তো সকলে নরক ভোগ করবে। এই সব বলে অর্জুন যুদ্ধ করবো না বলবে। তারপরে ভগবান 2য় অধ্যায়ে কথা বলতে শুরু করলেন। সেখান থেকে ভগবান অর্জুনকে কিছুটা হলেও তার পরিচয় জানানোর চেষ্টা করছেন ভগবান, যে অর্জুন তুমি কে প্রথমে সেটা তুমি জানো। তো অর্জুনের মাধ্যমে আমাদেরকে শিক্ষা দিচ্ছে যে আমরা প্রত্যেকে আত্মা। আর আত্মা পরিচয় কি? আত্মার পরিচয় হচ্ছে আত্মা কখনো মরে না, কখনো সৃষ্টি হয় না, কখনো ধ্বংস হয় না। আত্মা চিরপুরাতন, চির নতুন। কয়েকজন রেকর্ডিং পাঠিয়েছেন, খুব ভালো লাগলো রেকর্ডিং গুলো পড়ে, যে আপনারা প্রচন্ড চেষ্টা করছেন, সেটাই সব থেকে বড়। তাতে আপনাদের অবশ্যই আধ্যাত্মিক এবং জ্ঞানের উন্নতি হবেই। তো ভগবান আত্মা সম্বন্ধে অর্জুনকে বললেন যে এই আত্মা শরীরের মধ্যে থাকতে শরীরে বিভিন্ন পরিবর্তন আসে, তাতে তখন কিন্তু আমরা বিচলিত হই না। কিন্তু যখন এই আত্মা এই শরীর ত্যাগ করে অন্য শরীরের দিকে যায়, তখনই আমাদের মধ্যে যত চিন্তা জন্মায়। আর আত্মা যেহেতু আহ অপরিবর্তনীয়, সেই জন্য আত্মা কি করে? বারবার শরীরে জামা কাপড় যেমন আমরা পরিবর্তন করি, ছিঁড়ে গেলে ফেটে গেলে, তেমনি শরীরকে পরিবর্তন করে আত্মা। আত্মা এই শরীরকে একটি বাহন হিসাবে ব্যবহার করে, যে বাহনটি আত্মাকে তার গন্তব্যস্থলে নিয়ে যাবে। তাই একটি শ্লোকে ভগবান এই কথাটি একদম অবশ্যই বলেছেন। 18 নম্বর অধ্যায়ে শেষের দিকে যদিও আছে, কিন্তু শ্লোকটি এত তাৎপর্যপূর্ণ, আমি তাই আপনাদেরকে বলে শোনাচ্ছি।
ঈশরः সর্বভূতানাং হৃদ্দেশে অর্জুন তিষ্ঠতি ভ্রাম্যয়ান সর্বভূতানি যন্ত্র অণুরানি মায়া। কি বলছে? ঈশ্বর সর্বভূতানাং, মানে ঈশ্বর প্রত্যেকটি জীবের হৃদয়ে বসে আছে। ঈশ্বর প্রত্যেকটি জীবের হৃদয়ে বসে আছে। বসে কি করছে? ঈশ্বর সর্বভূতানাং হৃদ্দেশে অর্জুন তিষ্ঠতি। তিষ্ঠতি মানে থাকা, বসে থাকা। তিষ্ঠতি ভ্রাম্যয়ান মানে ভ্রমণ করাচ্ছে। ভ্রাম্যয়ান সর্বভূতানি মানে একটা একটা জীবন থেকে আর একটা জীবনে ভ্রমণ করাচ্ছে। কিভাবে? যন্ত্র আরুরামি মায়া, এই মায়ার যন্ত্রে বসিয়ে একটা জীবন থেকে আর একটা জীবনে ভগবান প্রত্যেকটা জীবকে, জীব মানে আত্মাকে ভ্রমণ করাচ্ছে। সেই জন্য পরবর্তী শ্লোকে ভগবান বলেছে, এটা কি ভালো যে প্রত্যেকবার একটা জীবন থেকে আর একটা জীবনে, একটা জীবন থেকে আর একটা জীবনে। আর যখনই আমরা জীবন পরিবর্তন করি তখনই আমাদের কি হয়? চারটে পদ্ধতির মধ্যে দিয়ে যেতে হয়: জন্ম, মৃত্যু, জরা, ব্যাধি। আর তার সঙ্গে কি থাকে? আধি আত্মিক, আধি ভৌতিক, আর আধি দৈবিক। এই তিনটে আর চারটে, সাতটা প্রবলেমের মধ্যে দিয়ে আমাদেরকে প্রত্যেককে যেতে হবে। তাই ভগবান বলছে, তামেব শরণম গচ্ছ সর্বভাবেন ভারত, তৎপশ্চাৎ পরম শান্তিম স্থানং প্রাপ্স্যসি শাশ্বতম। কি বললে? তার থেকে তুমি এক কাজ করো, তুমি সেই পরম ব্যক্তির শরণে চলে যাও, যে তোমাকে একটা স্থায়ী শান্তির জায়গা দেবে। বারে বারে বানরের মতো এক গাছের ডাল থেকে আরেক গাছের ডাল ধরার থেকে একটা স্থায়ী এবং শাশ্বত শান্তির জায়গা তুমি খোঁজ করো। ঠিক আছে? তাই ভগবান কি বললো? স্মরণে যাও। তো এই রকমই 8 নম্বর অধ্যায়ের 5 নম্বর শ্লোকটি আপনাদেরকে মুখস্থ করতে বলেছিলাম। তাই ভগবান বলছে, ভগবানের স্মরণে গেলে কি হবে? বলছে, ভগবান বলছে, অন্তকালে চ মামেবং শরণ মুক্তা কলেবরম যো প্রয়াতি সমদ্ভাব ইয়াতি নাস্তত্র সংশয়। ভগবান বললেন, এতে কোনো সন্দেহ নেই। কিসে সন্দেহ নেই? যে মৃত্যুকালে ভগবানকে স্মরণ করে যে দেহ ত্যাগ করবে সে ভগবানের কাছে যাবে, তাতে কোনো সন্দেহ নেই। আর ভগবানের কাছে যে একবার যাবে তখন কি হবে তার? মাম উপেত্তু পুনর্জন্ম দুঃখালয়ম অশাশ্বতম আপ্নুবন্তি মহাত্মান স্বয়ং সিদ্ধিম পরমনাম গতা। ভগবান বললেন যে একবার যে আমাকে পেয়ে যাবে তার আর পুনর্জন্ম হবে না। তো ভগবান এইভাবে বিভিন্ন জায়গাতে এই কথাগুলি বলেছে। তো আত্মা সম্বন্ধে ভগবান জ্ঞান দিলেন অর্জুনকে। আর কি বললেন? আত্মাকে কাটা যাবে না, পোড়ানো যাবে না, অস্ত্র দ্বারা ছেদন করা যাবে না, আগুনে পোড়ানো যাবে না, আর কি করা, জলে ভেজানো যাবে না, বা বাতাস দিয়ে শুষ্ক করা যাবে না। এই বলে আত্মার পরিচয় দিয়ে বললেন, আত্মাকে কখনো বধ করা যায় না। শরীরকে বধ করা গেলেও আত্মা কখনো অবদ্ধ, আত্মাকে বধ করা যায় না। তারপরে অর্জুনকে ভগবান তার ধর্ম সম্বন্ধে বোঝালেন। ধর্ম মানে হচ্ছে, আমরা বলি না ধর্ম, এখানে হিন্দু, মুসলমান, খ্রিস্টান, জৈনের কথা নয়। ধর্ম মানে হচ্ছে বৈশিষ্ট্য। আমরা যখন পড়াশোনা করেছি 8, 9, 10 বা 11-এ, তখন লেখা ছিল না, জলের, হাইড্রোজেনের ধর্ম বর্ণনা করে। ধর্ম মানে হচ্ছে বৈশিষ্ট্য, গুণাবলী। তাই মানুষের গুণাবলী, তাই অর্জুনের গুণাবলী কি? এখানে স্বধর্ম বলেছে। স্বধর্ম মামেপি চাবেক্ষ। স্বধর্ম মানে নিজস্ব ধর্ম। তাহলে অর্জুনের ধর্ম কি? অর্জুন ক্ষত্রিয়। আর ক্ষত্রিয় ধর্ম কি? যুদ্ধ করা। তাই অর্জুনকে বলছে, তুমি ক্ষত্রিয় হিসাবে তুমি যদি যুদ্ধ না করো, তাহলে লোকে তোমাকে কি বলবে? তোমাকে বলবে যে তুমি ভীতু কাপুরুষ। যারা তোমার প্রশংসা করতো তারা আজকে তোমাকে খুব খারাপ নজরে দেখবে। আর তোমার জন্য, আর ক্ষত্রিয়ের জন্য কি, যুদ্ধ করার সুযোগ পাওয়া মানে তার জন্য স্বর্গের দ্বার খুলে যাওয়া। আর সেই সুযোগ তুমি যদি নষ্ট করো, তাহলে তোমার এর থেকে তোমার ভালো হবে যে মৃত্যুবরণ করায়। মানে অপ মানুষের বিরুদ্ধে যদি কেউ কথা বলে, যদি কাউকে অপমান করে, তার থেকে বরং ক্ষত্রিয়র জন্য কি, তার থেকে মরে যাওয়া শ্রেয়। আর আপনাদের দুটো জিনিস বলেছিলাম, শ্রেয় আর প্রেয়। শ্রেয় মানে হচ্ছে যেটা দীর্ঘকালীন ভালো, আর প্রেয় মানে হচ্ছে তৎক্ষণাৎ ভালো। মানে স্কুলে যাওয়ার আগে গুলি খেলা, বা বন্ধুদের সঙ্গে ছোট ছোট খেলা, স্কুলে না যাওয়ার ইচ্ছা, এটা হচ্ছে প্রিয়। আর স্কুলে গিয়ে পড়াশোনা করার প্রয়োজন বা ইচ্ছাটা, সেটা হচ্ছে শ্রেয়। তো ভগবান বললেন যে তুমি যে এই যে যুদ্ধ করতে চাইছো না, তোমার যারা প্রশংসক আছে, তোমাকে যারা প্রশংসা করে, তারা তোমার এই অকীর্তির জন্য তোমাকে খারাপ নজরে দেখবে আর বলবে অর্জুন ভয়ে পালিয়ে গেছে, হ্যাঁ? আর তোমার নামে এমন এমন কথা বলবে যেগুলো তুমি আর সহ্য করতে পারবে। তারপরে বললো যে, হে কুন্তিপুত্র, এই যুদ্ধে নিহত হলেও তুমি স্বর্গ লাভ করবে, আর জয়ী হলে পৃথিবী ভোগ করবে। অতএব যুদ্ধের জন্য দৃঢ় সংকল্প হও। মানে তোমার দুই হাতে লাড্ডু। হতো বা বাপস্যসি স্বর্গম চিত্তা বা ভক্ষ্য মে মহিম তস্মাদ উদ্দিষ্ট কন্তেয় যুদ্ধায় কৃত নিশ্চয়। মানে 37 নম্বর শ্লোকে এই কথাটি বললেন।
তারপরে ভগবান কি বললেন অর্জুনকে? সম দুঃখে সুখ দুঃখে সমকিতা, লাভা লাভ জয়া জয়, তত যুদ্ধায় যুদ্ধাস্য, নৈবং পাপং রাক্ষসী। ভগবান বললেন যে সুখে দুঃখে সমকিতা, মানে সুখ দুঃখকে সমান ভেবে, লাভ আর অলাভের কথা না ভেবে, আর লাভ অলাভ জয় পরাজয় এবং সুখে দুঃখের কথা না ভেবে তুমি কর্তব্য হিসাবে যুদ্ধ করার জন্য তুমি যুদ্ধ করো, এতে তোমার কোনো পাপ ভোগ করতে হবে না। এই বলে ভগবান অর্জুনকে তার স্বধর্ম সম্বন্ধে বোঝানোর পরে ভগবান এবার কি বললেন? এসে অর্জুন, তোমাকে এবার বুদ্ধি যোগের দ্বারা তুমি কর্ম কিভাবে করতে হয় আর কর্মবন্ধন কি সেটা তোমাকে আমি বর্ণনা করব। তো এবার আমাদের এখন থেকে শুরু হচ্ছে আমাদের 40 নম্বর শ্লোক দিয়ে। 40 নম্বর শ্লোকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনাদের যেমন আগেও বলেছি, তেমনি এই শ্লোকটিও পারলে মুখস্থ করবেন। আপনাদের মাঝে মাঝে আমি এই শ্লোকটির কথা আপনাদেরকে আমি বলি। শ্লোকটি শুনুন। নেহাভিক্রমো নাশস্তি, প্রত্যব্যায় না বিদ্যতে, স্বল্পমপস্য ধর্মস্য, প্রয়াতে মহাতো ভয়াৎ। এখানে কি বলছে? না ইহ অভিক্রম নাশ অস্তি। বলছে এর কোনো নাশ নেই। এর মানে কিসের সেটা পরে বলবে। এর কোনো নাশ নেই। কিসের নাশ নেই? কিসের নাশ নেই? আর ক্ষয় নেই। প্রত্যাবায়ু মানে গিয়ে ফিরে আসা। মানে আপনি কোনো একটি জিনিসের বোতলের মধ্যে বা কোনো হাঁড়ির মধ্যে ফুটো আছে, এই হাঁড়ির মধ্যে ফুটো দিয়ে ওই ফুটো দিয়ে মনে করে জল দিচ্ছেন, বা কোনো কন্টেনারের মধ্যে ফুটো আছে সেখানে একটা পাইপ লাগিয়ে জল দিলেন, দিয়ে যেখান থেকে জল দিচ্ছিলেন সেইখান থেকে পাইপটা খুলে দিলে আবার ওই জলটা ফেরত চলে আসে, আসে তো? মানে আমরা কোনো পাইপ দিয়ে কোনো কন্টেনারের মধ্যে বা কোনো জিনিসের মধ্যে যখন জল দিচ্ছি, তো প্রেসারে জলটা দিচ্ছি, জলটা ঢুকছে। এবার কি হলো, যখন ওই জলের পাইপটা যদি আমি খুলে দিই তাহলে ওই জলটা আবার বেরিয়ে আসবে। এটাকে বলে প্রত্যাবায়, মানে ফেরত আসা। তাই বলছে নেহ নেহাভি না ইহ অধিক্রম, মানে প্রচেষ্টা, নাশ মানে বিনাশ, মানে এই প্রচেষ্টার কোনো নাশ নেই। মানে এই যে সকাল সকাল আপনারা প্রচেষ্টা করছেন, এর কোনো নাশ নেই, এর কোনো ক্ষয় নেই। যে আপনি যতখানি সঞ্চয় করলেন, আপনার কন্টেনার থেকে যতই ঢাকনা খোলা থাক আর আপনার ভালভ খোলা থাক, এ কিছুতেই যাবে না। এখানে এনআরভি লাগানো আছে, নন রিটার্ন ভালভ লাগানো আছে, যাবে কিন্তু আসবে না। তাই বলছে ভক্তির পথে সামান্যতম যদি কেউ অগ্রগতি করে থাকে, তাহলে কিন্তু সেটা কখনো নষ্ট হয় না বা ক্ষয় হয় না। কি হয়? পরবর্তী জীবনে সেটাই, সেখান থেকে আবার সে যাত্রা শুরু করে। আর তাকে কি করে? মহান ভয় থেকে বাঁচায়। কি ভয়? মহান ভয়। আমাদের জীবনে সব থেকে বড় ভয় কি? মৃত্যু ভয়। তাহলে আমাদেরকে কিসে বাঁচায়? এই সামান্য যদি কেউ ধর্মের পথে অগ্রগতি করে থাকে, তাহলে তাকে তার মৃত্যু ভয় থেকে বাঁচায়। তাই বলছে নেহ হি ক্রম না স্বস্তি, প্রত্যাবায় না বিদ্যতে, স্বল্পমপস্য ধর্মস্য, ত্রয়াতে মহাতো ভয়াৎ। এই ভক্তি যোগের অনুশীলন কখনো ব্যর্থ হয় না, তার কোনো ক্ষয় নেই। এই স্বল্প অনুষ্ঠানের ফলেও মহাভয় থেকে পরিত্রাণ লাভ করা যায়। মহাভয় মানে হচ্ছে মৃত্যুর ভয়। তো আমাদের ইন্দ্রিয় তর্পণের কোনো বাসনা না করে কৃষ্ণ ভাবনাময় কর্ম সম্পাদন বা শ্রীকৃষ্ণের সেবা করাই সর্বোত্তম দীর্ঘ কর্ম। যদি কেউ অল্প পরিমাণেও ভগবানের সেবা করতে শুরু করে, তাতে কোনো ক্ষতি নেই। সেই স্বল্প সেবা কোনো অবস্থাতেই বিফলে যায় না। জড়জাগতিক স্তরে অনুষ্ঠিত ক্রিয়াকলাপ সুসম্পন্ন করতে না পারলে ব্যর্থতায় পর্যবসিত হয়, কিন্তু ভগবান কৃষ্ণ ভাবনায় সেবা সুসম্পন্ন না হলেও বিফলে যায় না। মানে আমরা কি করি, একটা অঙ্ক পরীক্ষায় এসছে, অঙ্কটা যদি আমরা, অঙ্ক মানে হচ্ছে হয় 100 না হলে 0, অঙ্কটা অর্ধেকটা করে কেউ যদি ছেড়ে চলে আসে পরীক্ষায়, তাহলে কিন্তু তাকে অর্ধেক নম্বর দেবে না, 0। কিন্তু ভক্তির পথে বলছে যে সামান্যতম অগ্রগতি করলেই ততখানি পর্যন্তই তার জমা থাকলো, আবার পরবর্তীতে সেখান থেকেই তার জীবনের শুরু হবে। তাই ভক্তি আমরা ছোট ছোট করে যখনই আমরা এগোতে থাকবো, তখনই কিন্তু এগুলো আমাদের জমা থাকছে। আর আজকে যে সকালে আপনারা এসে এতজন, এখন আমাদের 25 জন হয়ে আছে, এই 25 জন যারা আপনারা শুনছেন বা আপনারা যোগদান করছেন, তারা প্রত্যেকে কখনো না কখনো ভক্তির সঙ্গে সামান্যতম হলেও যুক্ত ছিলেন। না হলে
এত বড় সুযোগ বা এত বড় আপনাদের প্রচেষ্টা থাকতো না। আর সেটারই ফল হিসাবে আপনারা সকালে সব কিছু ত্যাগ করে, কষ্ট সহ্য করেও আপনারা বিভিন্ন কাজের মধ্যে অ্যাডজাস্ট করেও আপনারা ভগবত গীতা শুনছেন, শোনাচ্ছেন এবং নিজে অভ্যাস করছেন। ঠিক। তো তার পরবর্তী শ্লোকে আবার আরেকটি গুরুত্বপূর্ণ শ্লোক, এটি আমাদের ব্যবহারিক প্রয়োগ খুব আছে। শ্লোকটি আমি পঠন করছি, আপনি শুনবেন। ব্যবসায়াত্মিকা বুদ্ধি একঃ করুনন্দন বহু শাখা হনন্তশ্চ বুদ্ধায় অব্যবসায়িনাম। আবার পড়ি। ব্যবসায়াত্মিকা বুদ্ধি একঃ কুরুনন্দন বহু শাখা হনন্তশ্চ বুদ্ধায় অব্যবসায়িনাম। বলছে, মানেটা কি বলছে, যারা এই পথ অবলম্বন করেছে, কারা, যাদের আগে বলা হলো কি ভক্তির পথে, যারা এই পথ অবলম্বন করেছে তারা নিশ্চয় আত্মিকা বুদ্ধি একনিষ্ঠ, হে কুরুনন্দন, অস্থির চিত্ত সকাম ব্যক্তিদের বুদ্ধি ও বহু শাখা বিশিষ্ট ও বহুমুখী। হয়তো মানেটা একটু খটমটে মনে হলো, তবে আপনাদেরকে বলে দিই। বলছে এখানে এক চিত্ত হয়ে ভগবানের আরাধনা করতে, এক চিত্ত হয়ে। এক চিত্ত মানে কি বলছে, যখন আমাদের বুদ্ধি বিভিন্ন দিকে বিভক্ত হয়ে যায় তখন কি হয়, তখন সেই বুদ্ধির আর জোর থাকে না। কেমন, যেমন আমরা দেখেছি ছোটবেলায় অনেকেই, আমরা ওই লেন্স দেখেছি, দেখেছেন যে একটা আতশ কাঁচ, আতশ কাঁচ নিয়ে সূর্যের তলাতে, সূর্যের আলোর নিচে রাখলে আর তার নিচে যদি একটা বিন্দু পরিণত হয়, সেখানে যদি আমরা কাগজ ধরি কাগজে আগুন লেগে যায়। দেখেছেন আপনারা নিশ্চয়ই, অনেকেই দেখেছেন। আমরা ছোটবেলায় আমরা এটা খেলতাম। তো আতশ কাচে যখন সূর্যের আলো পড়ে তখন ওই কাগজে আগুন ধরে যায়। কিন্তু তার আগে কাগজ যদি এমনি রাখা থাকে জ্বলবে না, কিন্তু আতশ কাচের নিচে রাখলে জ্বলে যায়। তার মানে কি করে, সূর্যের আলোকে এই আতশ কাচ একটা বিন্দুতে এনে রাখে, আর ওই যখন ওই বিন্দুতে আনে তখন ওই আতশ কাচটি কি হয়, আতশ কাচটি এত পাওয়ারফুল হয়ে যায়, আতশ কাচটি এত এত শক্তিশালী আলোক রশ্মিগুলোকে একটি বিন্দুতে এমন ভাবে আনে যে সেই বিন্দুতে তাপমাত্রা অধিক হয়ে যায় এবং আগুন লেগে যায়। তার মানে যদি একটা বিন্দুতে আমাদের চিন্তা ভাবনাকে যদি আমরা একটি বিন্দুতে আনতে পারি, তাহলে কি হবে, আমাদের ভাবনা চিন্তা অত্যন্ত শক্তিশালী হয়ে যায়। আরেকটি উদাহরণ শুনুন। একটি নারকেল গাছ আছে, জানি আমরা, নারকেল গাছ একটি একটি কাণ্ড। নারকেল গাছের গোড়ায় যদি 1000 কেজি ওজন বেঁধে দিন, ওজন থাকবে। গাছটির মাঝখানে যদি 1000 কেজি বেঁধে দিন, থাকবে। আর যদি তার ডগাতে, মানে একদম শেষের জায়গাতে গিয়ে যদি 1000 কেজি ওজন বেঁধে দিন, মানে পাতা যেখানে শুরু হয়নি সেই জায়গাটাও ডগা হিসাবে আমরা ধরবো, সেখানেও যেখানে বেঁধে দিন 1000 কেজি কিন্তু ওজন নিয়ে নেবেন। কিন্তু তার পরিপ্রেক্ষিতে একটা আম গাছ নিয়ে নিন, আম গাছের গোড়ায় 1000 কেজি বেঁধে দিন, থাকবে। আম গাছের মাঝখানে বেঁধে দিন, হয়তো কিছুটা হলেও সহ্য করবে। কিন্তু ওই ডগাতে যেখানে সরু ডাল আছে সেখানে বেঁধে দিলেই কিন্তু ডালটা ভেঙে পড়ে যাবে। তার মানে কি হচ্ছে, নারকেল গাছের কাণ্ডটি একটি মাত্র, ঠিক সেজন্য তার শক্তি বর্তমান, কিন্তু যেহেতু আম গাছের ডালগুলি বিভিন্ন দিকে বিভক্ত হয়ে গেছে সেজন্য তার শক্তিও নষ্ট হয়ে গেছে, তাই না? তো তেমনই বলছে, আমাদের বুদ্ধি যখন বিভিন্ন দিকে বিচলিত হয়ে যায়, বিভিন্ন দিকে যখন বিস্তৃত হয়ে যায়, তখন সেই আমাদের বুদ্ধির শক্তিটা কম হয়ে যায়। তাই বলছে ভগবানের জন্য যখন আমরা আলোচনা করব, ভগবানের জন্য যখন চিন্তা ভাবনা করব বা ভগবান ভক্তি করব, তখন আমাদের কি হতে হবে, একমুখী হতে হবে। মানে 1000 দিকে মন বিচলিত হলে হবে না। আর আমাদের মন বিচলিত হয় কেন, যে আমাদের ইন্দ্রিয় তৃপ্তি বা সকাম কর্মের দিকে ভেবে, সকাম কর্ম মানে কি, যে সমস্ত কর্মগুলি, যে হ্যাঁ, সমস্ত চেষ্টা করি একটু। যে সমস্ত কর্মগুলি আমাদের সব সময় আমাদের নিজস্ব ইন্দ্রিয় তৃপ্তির দিকে নিয়ে যায়, সেগুলোই আমাদের, যেহেতু 5টি ইন্দ্রিয় আছে, সেই 5টা ইন্দ্রিয় বিভিন্নভাবে নিজের মতো কাজ করে মনকে বিচলিত করে দেয়। সেই জন্য বলছে, মনকে যদি আমরা একটা বিন্দুতে ভগবানের চরণাশ্রয়, ভগবানের চরণ কমলে যদি আমরা আমাদের মনকে স্থাপন করতে পারি, তখনই আমাদের ভক্তির যে কার্যটা সেটা আরো সঠিকভাবে এগোবে। তাই আমাদেরকে সবসময় আমাদের জানতে হবে যে ভগবত ভগবত ভক্তি যখন আমরা করছি তখন কিন্তু একমুখী হতে হবে, আর একটা বিন্দুতে হতে হবে মন। কিন্তু তখন আমি ভগবানের কাছে বসে ভগবানের নামে প্রার্থনা করছি আর আমি মনে মনে এখানকার কথা ভাবছি সেখানকার কথা ভাবছি, তাহলে কিন্তু আমাদের ভক্তির পথে অগ্রগতিটা স্লো হয়ে যাবে, মন্থর হয়ে যাবে।
তাই বলছে জড়জাগতিক ভাবনা থেকে অব্যাহতি লাভই কৃষ্ণ ভাবনার সর্বোচ্চ প্রাপ্ত। আচ্ছা, একটা জিনিস আপনারা জানবেন, মন কখনো খালি থাকতে পারে না, কিছু না কিছু জিনিস এসে মনের মধ্যে সবসময় বিস্তার করে থাকবে। তাহলে মনকে আমরা কিভাবে ব্যস্ত রাখবো বা মনকে কিভাবে আমরা আটকাবো, তাই না? তো অর্জুন একবার, এই ভগবান যখন অর্জুনকে, এই 6 নম্বর অধ্যায়ে গেলে আমরা জানতে পারবো, সেখানে অর্জুনকে ভগবান যোগের কথা বলেছে। তো অর্জুন বলেছে আমি এইসব যোগ করতে পারবো না। কেন এইসব যোগের অনুষ্ঠান করতে পারবো না? কারণ মন ভীষণ চঞ্চল। তো অর্জুন কি বলেছিল, চঞ্চলম হি মন কৃষ্ণ প্রমাথি বলবৎ দৃঢ়ম তস্যাহং নিগ্রহং মন্যে বায়ুরেব সুদুষ্করম। ভগবান বলছে মন ভীষণ চঞ্চল, আর মনকে কন্ট্রোল করা খুব কঠিন। আমি বাতাসকে কন্ট্রোল করে দিতে পারি, কিন্তু মনকে কন্ট্রোল করতে পারি না, অর্জুন বলছে। তো ভগবান তার উত্তরে বলেছিলেন যে অসংশয়ং মহাবাহ, হে অর্জুন তুমি যেটা বলছো সেটা অসংশয়, তাতে কোনো সন্দেহ নেই, একদম ঠিক বলছো। অসংশয়ং মহাবাহ মন দুর্নিগমম চরম, মনকে নিগ্রহ করা, মনকে কন্ট্রোল করা ভীষণ কঠিন। কিন্তু অভ্যাসে না তো কন্তেয়, কিন্তু অভ্যাসের দ্বারা, হে কন্তীয়, অভ্যাসের দ্বারা, অভ্যাসে না তো কন্তেয় বৈরাগ্যে না চ গৃহতে। এটাকে কন্ট্রোল করার দুটো রাস্তা আছে, একটা হচ্ছে অভ্যাস, আর 2 নম্বর হচ্ছে বৈরাগ্য। তো এই দুটো জিনিসের মাধ্যমে মনকে কন্ট্রোল করা যায়। তাই বলছে মনকে কন্ট্রোল করতে গেলে যখন আমাদের মনের মধ্যে হাজার ধরনের জিনিস ঘুরতে থাকে, তখন মন কিছুতেই ভগবানের দিকে থাকবে না। তাই বলছে একটা বোতল, মনে করুন একটা বোতল আছে, বোতলের মধ্যে হাওয়া ভর্তি আছে, খালি বোতল মানে হাওয়া ভর্তি আছে। আপনাকে যদি বলা হয় এই বোতল থেকে হাওয়া একদম পুরোটা বার করে দিন, তো তখন কি আপনি হাওয়া বার করতে পারবেন? আর মুখ দিয়েও যদি টানেন জিভ ঢুকে যাবে, কিন্তু হাওয়া সম্পূর্ণরূপে বেরোবে না। কিন্তু খুব সহজ পদ্ধতি, ওই বোতলের মধ্যে যদি জল ঢেলে দিন, তাহলে কিন্তু বোতলটা যে পূর্ণ হতে থাকবে জলে, তখন কিন্তু হাওয়া বেরিয়ে যাবে। তার মানে আমাদের বোতলটিকে যদি হাওয়া শূন্য করতে হয়, তাহলে কিন্তু আমরা জল ভরে দিলেই হাওয়া শূন্য হয়ে যাবে। তেমনই আমাদের মন কখনো খালি থাকবে না। তাহলে মনের মধ্যে যেসব ভাবনা চিন্তা চলছে, তার থেকে ভারী বা অধিক গুরুত্বপূর্ণ জিনিস যদি মনের মধ্যে চলতে শুরু করে, তাহলে কিন্তু মন থেকে সেই আমাদের যে আমাদের যে মনের মধ্যে যে ভাবনা চিন্তাগুলো চলছিল, সেই ভাবনা চিন্তাগুলোকে যদি আমরা সরিয়ে দিতে পারি, কি দিয়ে? ভারী কোনো জিনিস দিয়ে, ভারী মানে অধিক গুরুত্বপূর্ণ, আর সেটা হচ্ছে ঈশ্বর চেতনা বা ঈশ্বর সেবা। তাহলে ঈশ্বর সেবার মাধ্যমে যদি আমরা আমাদের আমাদের মনকে যদি নিবেশ করতে পারি, তাহলে কিন্তু আমাদের মনের মধ্যেকার চঞ্চলতা দূর হয়ে যাবে। সেটা অভ্যাস এবং সেটা বৈরাগ্যের মাধ্যমেই হবে। যখনই আমাদের ভৌতিক জিনিসের প্রতি বৈরাগ্য আসবে, তখনই কিন্তু ঈশ্বর চেতনার জন্য আমরা এগোতে পারবো। এবার দুটো জিনিস আছে, বৈরাগ্য আসার কারণে ঈশ্বর চেতনা বাড়বে, না ঈশ্বর চেতনা আসার কারণে বৈরাগ্য বাড়বে। দুটো একটির সঙ্গে পরিপূরক, একটি আর একটার সঙ্গে পরিপূরক, ঠিক আছে? তো তারপরে আমরা পড়বো 42 এবং 43 নম্বর শ্লোক। এবার বেদ নিয়ে কথা বলা হচ্ছে। বেদ, বেদ কি? বেদ হচ্ছে, বেদ কথার অর্থ হচ্ছে জ্ঞান। আর বেদ রচনা কে কে করেছেন? ব্যাসদেব করেছিলেন। তো বেদে কি আছে সেই জ্ঞান সম্বন্ধে বলেছে। আগেরা পণ্ডিতরা কি হতো, দ্বিবেদী, ত্রিবেদী, চতুর্বেদী, মানে যে যত ধরনের যতগুলো বেদ পড়ে ফেলেছে সেই অনুযায়ী তাদের টাইটেল হতো। তাই বেদ সম্বন্ধে একটু এখানে উল্লেখ করছেন। কি বলছেন? যামিনাম পুষ্পিতাং বাচ্যং প্রবোদন্ত বিপশ্চিতঃ বিপশ্চিতঃ বেদ বাদরতা পার্থ নান্য নান্যদ স্থিতিবাদিনঃ কামাত্মানঃ স্বর্গপরা জন্ম কর্ম ফল প্রদাম ক্রিয়া বিশেষ বহুলাং ভোগ ঐশ্বর্য গতিম পতি। কি বললো এখানে? মানেটা বলি একবার। বলছে বিবেক বর্জিত, মানে খুব স্ট্রং কথা বলা হয়েছে এখানে। কি বলছে? বিবেক বর্জিত, যাদের বুদ্ধি কম, বিবেক মানে হচ্ছে যাদের বিবেকহীন, বিবেক বর্জিত মানুষেরা বেদের পুষ্পিত বাক্যে আসক্ত হয়। বেদে বেদে কি লেখা আছে? কর্মকাণ্ড সম্বন্ধে বেশি লেখা আছে, কি করলে কি পাওয়া যায়, এই সমস্ত জিনিস বেশি লেখা আছে। তাই বলছে বিবেক বর্জিত মানুষেরা বেদের পুষ্পিত বাক্যে আসক্ত হয়ে স্বর্গ সুখ কি চায় মানুষ ভগবানের কাছে। আমরা সাধারণত ভগবানের কাছে যখন আমরা সকালবেলায় জড়ো হই, বা বেশিরভাগ ক্ষেত্রে সাধারণ মানুষ কি চায় ভগবানের কাছে? ভগবানের কাছে চাই স্বর্গ সুখ, চাই, চাই তো। উচ্চ কুলে জন্ম, ক্ষমতা লাভ আদি সকাম কর্ম মানুষকে জীবনের চরম উদ্দেশ্য বলে মনে করে। মানুষ কিভাবে
এগুলোই বুঝি সব থেকে বেশি চাওয়া। কারণ তাদের বিবেক বুদ্ধি কম, সেই জন্য তারা ভাবে ভগবান একটু আমাকে সুখ দাও, ভগবান আমাকে স্বর্গ লাভ করতে দাও, ভগবান আমাকে উচ্চকুলে জন্ম দাও, ভগবান আমাকে অনেক ক্ষমতা দাও। এইগুলো আমরা ভগবানের কাছে চাই। এগুলো বুদ্ধিহীন ব্যক্তির কাজ। কি বলছে এখানে? এর থেকেও বেশি কিছু পাওয়ার আছে, কিন্তু বুদ্ধিহীন ব্যক্তিরা কি এই সব ছোট ছোট জিনিস চাইছে। মানে আপনি ভগবানের থেকে পেতে পারেন সমগ্র রাজ্য, আর আপনি গিয়ে ভগবানের কাছে গিয়ে বলছেন ভগবান এক বেলার খাবার দাও, মানে এই রকম চাওয়া। তাই ভগবান কি বলছেন? বিবেক বর্জিত মানুষেরা পুষ্পিত বাক্যে, মানে বেদের যে বাক্যগুলোকে পুষ্পিত মানে খুব সুন্দরভাবে লেখা আছে সেজন্য বলছে, পুষ্পিত বাক্যে আসক্ত হয়ে সর্বসুখ ভোগ, উচ্চকুলে জন্ম, ক্ষমতা লাভ আদি সকাম কর্মকে জীবনের চরম উদ্দেশ্য বলে মনে করে। ইন্দ্রিয় সুখ ভোগ ও ঐশ্বর্যের প্রতি আকৃষ্ট হয়ে তারা বলে যে তার ঊর্ধ্বে কিছুই নেই। তার মানে তারা ভাবে জীবনের সর্বোচ্চ প্রাপ্তি কি? জীবনের সর্বোচ্চ প্রাপ্তি হচ্ছে ইন্দ্রিয় সুখ ভোগ। আর কি? আর হচ্ছে ইন্দ্রিয় সুখ ভোগ আর ঐশ্বর্য, ধন সম্পদ ঐশ্বর্য আর ইন্দ্রিয় সুখ ভোগ, এটাই বুঝি জীবনের চরম উদ্দেশ্য। এটাই ভাবনা চিন্তা করে কারা? বিবেক বর্জিত মানে স্বল্প বুদ্ধি সম্পন্ন লোকেরা। এবার আপনাদের শুনে মনে হচ্ছে আমরা এইসব কি শুনছি বা কি পড়ছি। ভগবানের কাছে গিয়ে ছেলের একটু ভালো রেজাল্ট চাইবো না? একটু সংসারের সুখ চাইবো না? কেউ ভবিষ্যৎ জীবনটা যেন শুধু সুন্দর হয় সেই সব চাইবো না? বলছে এদের কম বুদ্ধি সম্পন্ন লোকেদের কাজ। তাহলে কি চাইবে তারা? তাদের কি চাইতে হবে সেগুলো আমরা পরবর্তীতে জানবো। ভগবান ভগবান কি দিতে পারে আপনাকে। অবশ্য যদিও আমি বলেছি জন্ম কর্ম চ মে দিব্যম এবং যো ব্যক্তি তত্ত্বতঃ তত্ত্বা দেহং পুনর্জন্ম নৈতি মাম এতি সর্জুন। ভগবান বলেছে যে আমার জন্ম এবং কর্ম সম্বন্ধে, হে অর্জুন, যে আমার জন্ম এবং কর্ম সম্বন্ধে যে এক সম্যকভাবে জেনে গেছে, তাকে কি করতে হয়? মৃত্যুর পরে মানে দেহত্যাগ করার পরে তাকে আর পুনর্জন্ম গ্রহণ করতে হয় না। পুনর্জন্ম গ্রহণ না করতে হলে কোথায় থাকে সে? ভগবানের কাছে থাকে। ভগবানের কাছে থাকলে কি পায় সে? তাকে আর জন্ম মৃত্যুর চক্রে আসতে হয় না। তাই ভগবান ভগবান বলছে যারা ভগবানের থেকে এই সব সামান্য জিনিস চায় তাদের বুদ্ধি কম, তারা বিবেক বর্জিত। এই এই বলেছে। তারপরে 44 নম্বর শ্লোকে চলে যায়। 44 নম্বর শ্লোকে ভগবান কি বলছেন? ভোগ ঐশ্বর্য প্রসক্তা নাম তয়াপহিত চেতসাম বিষয়াত্মিকা বুদ্ধি সমাধৌ না বিধায়তে। খুব গুরুত্বপূর্ণ শ্লোক। শুনলেই আপনাদের মনে হবে ভোগ ঐশ্বর্য প্রসক্ত নাম তয়া অপহিত চেতসাম ব্যবসায়াত্মিকা বুদ্ধি সমাধৌ না বিধায়তে। বলছে যাদের চিত্ত জড় সুখ ও ঐশ্বর্যের প্রতি একান্ত ভাবে আসক্ত, মানে সব সময় যাদের মনের মধ্যে হচ্ছে যে আমার সংসারে থেকে সুখ ভোগ করবো, এই খাবো, এই ধন উৎপাদন সংগ্রহ করব, এই আমার প্রপার্টি, এই আমার ব্যাংক ব্যালেন্স হবে, এই আমার গাড়ি থাকবে, এইগুলো হচ্ছে ধন সম্পত্তি ভোগ করার ইচ্ছা। এই রকম যাদের ইচ্ছা হবে, তারা এরকম ইচ্ছেই যারা আকৃষ্ট হয়ে থাকবে তাদেরকে কি বলা হচ্ছে? বিবেক বর্জিত। আর কি বলছে? বিমূঢ় মানে মূঢ় মানে বুদ্ধিহীন। মূঢ় কাদের বলা হয়? গাধাকে বলা হয় মূঢ়া। গাধা সারা দিন পিঠে করে দুনিয়ার জিনিস জামা কাপড় বয়ে বেড়ায়। গাধা কেন? গাধা ভাবে যে এই এত বোঝা বইলে তবেই বুঝি একটু ঘাস পাবো, তবে আমার মালিক আমাকে ঘাস দেবে। কিন্তু গাধা জানে না এই ঘাসের মালিক গাধা না, তার মালিক এই ঘাসের। কিন্তু গাধা জানে না যে এই ঘাস, এই যে ঘাস যে তার মালিক দেয় সেটা তার মালিকের নয়, সেটা ভগবান সৃষ্টি করেছে। এবং ভগবান, সে কাজ না করলেও ঘাস পাবে, কিন্তু তার মাথায় থাকে যে আমি এত কাজ না করলে আমি কিন্তু পাবো না। আর যে তার পিঠের পুরে যে জামা কাপড় ধোয়ার জন্য নিয়ে যাচ্ছে বা ধুয়ে নিয়ে আসছে, সেই জামা কাপড় গুলো কি একটাও গাধা পরে? পরে না, সে শুধু বয়েই বেড়ায়, তাই না? তো তাই বলছে যে যারা বিমূঢ়, যাদের বুদ্ধি কম, বিবেক বর্জিত, তারাই একান্ত ভাবে এই জড় জগতিক সুখ লাভের চেষ্টা করে। ভালো খাবো, ভালো থাকবো, এগুলো হচ্ছে কম বুদ্ধি সম্পন্ন লোকেদের ভাবনা চিন্তা। তো তাই বলছে চিত্ত যখন একাগ্র হয় তখন তাকে বলা হয় সমাধি। যখন চিত্ত একাগ্র হয় মানে একদম ভগবানের চরণ কমলে বা কোনো বিন্দুতে, যখন ভগবানের আশ্রয়ে যখন কোনো বিন্দুতে চিত্ত একেবারে একনিষ্ঠ হয়ে যাওয়াটাকেই বলা হয় সমাধি। সমাধি মানে এই নয় যে মাটির নিচে ঢুকে সে শুয়ে পড়লো আর কিছু খেলো না,
কয়েকদিন রয়ে গেল তাকে সমাধি, সেটাকে সমাধি বলে না। সমাধি বলছে যে এটা এবার তো এটাকে বলছে সমাধি। হ্যাঁ, তো বলছে যে যারা 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 যাদের চিত্ত জড় সুখ ও ঐশ্বর্যের প্রতি একান্তভাবে আসক্ত, সেই সমস্ত বিবেক বর্জিত বিমূঢ় ব্যক্তিরা ভগবানের ভক্তিযুক্ত সেবায় একনিষ্ঠতা লাভ করে না। যারা এই জড়জাগতিক সুখের জন্য যারা একদম আসক্ত হয়ে আছে, তারা কিন্তু ভগবানের সেবায় নিজেকে লাগাতে পারবে না। কারণ তার কাছে নিজের সুখ বা জড় সুখটাই প্রাধান্য। সেজন্য ভগবানের প্রতি তাই চিন্তাধারা তার সেইভাবে শক্তিশালী ভাবে প্রকট পাবে না। এখানে একটা জিনিস আপনাদের আমি বলি, আমরা বাড়িতে মনে করুন বসে আছেন, আপনি বাড়িতে বসে আছেন আর আপনার কাছে একটা বিশাল বড় টিভি লাগানো আছে দেওয়ালে, হ্যাঁ, বড় টিভি লাগানো আছে, আর টিভিতে কানেকশন লাগানো আছে, কিন্তু একটাই চ্যানেল চলে, সেটা হচ্ছে ডিডি, দূরদর্শন চ্যানেল চলে। আপনি টিভিটা কতক্ষণ দেখবেন? আর ওই নিউজই হয় কম বেশি, আর কিছুই তেমন প্রোগ্রাম হয় না। কতক্ষণ দেখবেন টিভিটা? টিভিটা ওই একবার নিউজটা দেখে টিভিটা বন্ধ করে দেবেন, দিয়ে আপনি অন্য কাজের দিকে আপনার মনোনিবেশ করবেন, তাই না? কিন্তু টিভিতে যদি আপনার মনে করুন হাজারখানা চ্যানেল আছে, ইন্টারনেট লাগানো আছে, যা খুশি দেখতে পারেন, যা চাইবেন তাই দেখতে পাবেন। তাহলে কে আপনার সময় বেশি আম, মানে আপনার ব্লক করে দেবে? কে আপনার সময় বেশি খেয়ে নেবে? যে টিভিতে একটা কানেকশন আছে সে খেয়ে নেবে, না যে টিভিতে হাজারখানা কানেকশন লাগানো আছে যা খুশি আপনি দেখতে পারবেন? কে আপনার বেশি সময় নষ্ট করিয়ে দেবে? যেটাতে হাজারটা চ্যানেল লাগানো আছে সেই টিভিতেই তো আপনি এনগেজ হয়ে থাকবেন, না এটা বাদ দিয়ে ওটা দেখবেন, ওটা বাদ দিয়ে। তাই বলছে ভোগ আর ঐশ্বর্যের মধ্যে যারা সব সময় আছে, তারা একটা ভোগ থেকে আর একটা ভোগ আর ঐশ্বর্যের দিকে যখন তারা বারবার এদিক থেকে ওদিকে ঘুরবে, তাদের জন্য ভগবানের জন্য চিন্তা করার সময় নেই। তাই বলছে ভোগ ও ঐশ্বর্য প্রসক্ত নাম তয়া অপহৃত, মানে ওর দ্বারা অপহৃত, মানে তাদের অপহৃত চেতসাম, তাদের চেতনাকে অপহরণ করে নিয়েছে কে? এই ভোগ আর ঐশ্বর্য। যেমন আপনার কাছে মোবাইলে যদি ইউটিউব থাকে আর ইন্টারনেট ভরা থাকে, আপনি যখন ওই ভিডিও রিল যখন দেখতে থাকেন, তখন কিভাবে আপনার সময় চলে যায় বুঝতে পারেন? বুঝতে পারেন না। তাই বলছে, তাই সেই রিল আপনার চেতনাকে অপহরণ করে নেয়। তাই আজকাল যে ইউটিউব বা যেগুলো হচ্ছে সেগুলো তো ফ্রিতে দেখি না আমরা, ইন্টারনেট পয়সা দিয়ে ভরি, কিন্তু চ্যানেলগুলো তো ফ্রিতে। এবার ফ্রিতে দেখার জন্য আপনারা ভাবছেন কি ফ্রিতে না, আপনার সময়কে তারা অপহরণ করেছে, আপনার সময়কে তারা অপহরণ করেছে। তাই বলছে যারা এই ভোগ আর ঐশ্বর্যের মধ্যে যত বেশি থাকবে, তাদের সময় তত বেশি অপহরণ করে নেবে কে? এই ভোগ আর ঐশ্বর্য, আর তার চেতনাকে অপহরণ করে নেবে। তাহলে কি হবে? সে কিন্তু তার আত্মা, সে তাহলে কিন্তু ব্যবসায় আত্মিকা হতে পারবে না। ব্যবসায় আত্মিকা মানে কি? আত্মার ব্যবসা কি? আত্মার ব্যবসা কি? আত্মা কে? আত্মা হচ্ছে আমাদের ঈশ্বরের একটি অংশ, আর তার কাজ হচ্ছে ঈশ্বরের সেবা করা। তাহলে আত্মার ব্যবসা কি? ঈশ্বরের সেবা করা। তাহলে ঈশ্বরের সেবা করা থেকে আত্মা ব্যাহত হয়ে যাবে। আত্মা সেই সুযোগটা পাবে না। কেন পাবে না? আত্মা সেই সুযোগটা কেন পাবে না? কারণ আত্মা তো অন্য জিনিসে, আত্মা জড় সুখে ব্যস্ত হয়ে গেছে, সে তো হাজারটা চ্যানেলের মধ্যে ঘুরছে, তার কাছে সময় কই? তো তাই বলছে যে যারা ভোগ ঐশ্বর্যের মধ্যে বেশি থাকবে, তাদের কখনো কিন্তু ভগবান ভক্তি সম্ভব নয়। এই কথাটাই কিন্তু উল্টো ভাবে বলতে চেয়েছে। তাই তারপরে কি বলছে, তাদের পক্ষে একাগ্র চিত্তে আত্ম উপলব্ধি বা সমাধি লাভ করা সম্ভব নয়। তাদের মায়ার অধীনস্থ হয়েই সর্বদা নিপীড়িত হতে হয়। আর তাহলে তাদের কি হবে? পুনরপি জননম, পুনরপি মরণম, জননী জঠরে পুনরপি শয়নম। বারবার জন্মগ্রহণ করবে, বারবার মৃত্যু গ্রহণ করবে, বরণ করবে। আর কি করবে? জন্ম মৃত্যু জরা ব্যাধি, আধ্যাত্মিক, আদি ভৌতিক, আর আদি দৈবিক, এই তিনটে আর চারটে সাতটি প্রবলেমের মধ্যে যাবে। তারপরে শ্লোকটি বলে নি, ত্রৈগুণ্য বিষয়া বেদ নির্গুণ্য নিস্ত্রৈগুণ্য ভবার্জুনা, নির্দ্বন্দ্ব নির্দ্বন্দ্ব নিত্য সত্যস্থ নির্যোগক্ষেম আত্মবান। ত্রৈগুণ্য বিষয়া বেদা নিত্রৈগুণ্য ভবার্জুন। এই যে আমাদের তিনটে গুণ আছে, কি কি গুণ আছে? শত, রজস আর তমস। সব থেকে ভালো কি? শতগুণ। শতগুণের মধ্যে কি কি থাকে সেগুলো আমরা জানবো। শতগুণের
আপনারা হয়তো যারা ডিপ্লোমাতে ছিলেন তারা একবার হয়তো শুনেছেন শতগুণের প্রভাবে কি হয়, শতগুণ কি। আর শতগুণ, রজ আর তম তিনটে। শতগুণ মানে হচ্ছে সব থেকে ভালো গুণ, এখন জানুন। আর রজগুণ মানে হচ্ছে কোনো কিছুর জন্য একদম লড়াই সংগ্রাম করা। আর তমগুণ হচ্ছে আলস্য, নিদ্রা, তমসা, ঠিক আছে? যাদের সবসময় ভাবে লেজি, লেজি যারা, যারা খেয়ে দেয়া ঘুমিয়ে পড়লো আর ঠিক আছে, জীবন এরকমই চলছে, যারা অলস, তারা হচ্ছে তমগুণের অধীন। আর রজগুণের অধীন যারা, তারা হচ্ছে সবসময় এই করতে হবে সেই করতে হবে, কর্মী কর্মী ভাব, সবসময় একটা সংগ্রাম সংগ্রাম ভাব, তারা হচ্ছে রজগুণের প্রভাবে। আর যারা সাত্ত্বিক, তারা সবসময় শান্ত এবং একাত্ম চিত্তে তারা চেষ্টা করে যে তাদের জীবনের উদ্দেশ্যকে সাধিত করা, ঠিক। আর জীবনের উদ্দেশ্য তখনই সাধিত হবে যখন কেউ ঈশ্বরের চরণে তাকে সম্পূর্ণভাবে স্মরণ করতে পারবে। তাই অর্জুনকে বলছে, হে অর্জুন, তুমি এই তিন গুণের উপরে চলে যাও। তিন গুণের উপরে গিয়ে তুমি কি বলছে, তুমি গুণাতীত হও, গুণাতীত। বেদে কি বলছে, এখানে বাংলা অর্থটা কি লিখেছে, বেদে প্রধানত জড় প্রকৃতির তিনটে গুণের বিষয়ে আলোচনা করা হয়েছে। হে অর্জুন, এই গুণগুলিকে অতিক্রম করে তুমি নির্গুণ স্তরে পৌঁছো। মানে এই তিনটে গুণের উপরেও একটি জায়গা আছে, তাকে বলা হচ্ছে নির্গুণ। সমস্ত দ্বন্দ্ব থেকে মুক্ত হও এবং লাভ ও আত্মরক্ষার দুশ্চিন্তা থেকে মুক্ত হয়ে আধ্যাত্ম চেতনায় প্রতিষ্ঠিত হও। হে অর্জুন, তুমি নিজেকে যেই আত্মা ভাবতে শুরু করবে তখনই কিন্তু আধ্যাত্ম চেতনায় যেতে পারবে। যখনই সে শরীর ভাববে তখন কিন্তু সে যেতে পারবে না। তাই ভগবান তাকে বললেন যে তুমি আত্মরক্ষার দুশ্চিন্ত থেকে মুক্ত হও। মানে অর্জুনের আত্মরক্ষা, কোথায় আত্মরক্ষার কথা ভাবছে, তার শরীরকে রক্ষা করার কথা ভাবছে, তাই না? মৃত্যু হলে কার হবে, শরীরের হবে না? তো সেই ভয় অর্জুনকে সবসময় খাচ্ছে, হয় অপোনেন্ট পার্টির মৃত্যু হবে, না হলে ওর মৃত্যু হবে। তাই বলছে এই সব ভয় থেকে তুমি বেরিয়ে এসো, এসে তুমি আধ্যাত্ম চেতনায় একাগ্র চিত্ত হও। তো বিভিন্ন উপনিষদ হচ্ছে বিভিন্ন বেদের মর্মার্থ। যেমন গীত উপনিষদ বা ভগবদ গীতাও একটি উপনিষদ, আমরা যেটা পড়ছি এটাকে পঞ্চম বেদ বলা হয়, এটি মহাভারতের অংশ। এই উপনিষদগুলোর মাধ্যমে মানুষের পারমার্থিক জীবন শুরু হয়। এই উপনিষদগুলোর দ্বারা কি হয়, এই উপনিষদ থেকে জ্ঞান সংগ্রহ করে আমাদের পারমার্থিক উন্নতির জন্য রাস্তা খুলে। এবার 6 নম্বর এই শ্লোকটা, 46 নম্বর শ্লোকটা পড়ে আজকে এখানে থামবো। এই শ্লোকটিও গুরুত্বপূর্ণ, বোঝার জন্য আপনাদেরকে আমি পাঠ করে শোনাচ্ছি এবং বলার চেষ্টা করব। কি বলছে, যাবান অর্থ উদাপানে সর্বত্র সম্প্লুত লোকে তাবান সর্বেষু বেদেষু ব্রহ্মণস্য বিজানতঃ। আবার বলুন, যাবান অর্থ উদাপানে সর্বত্র সম্প্লুত লোকে তাবান সর্বেষু বেদেষু ব্রহ্মণস্য বিজানতঃ। কি বললো এখানে, বলছে বলছে ক্ষুদ্র জলাশয়, মানে আপনাদের বাড়িতে একটা কুয়ো আছে মনে করুন, ক্ষুদ্র জলাশয়। ক্ষুদ্র জলাশয়ে যে সমস্ত প্রয়োজন, মানে এই কুয়োর জল দিয়ে যে সমস্ত কাজ হয়, সেগুলি বৃহৎ জলাশয় থেকে আপনাদের সাধিত হয়ে যায়। যদি বাড়িতে কুয়ো থাকে, কুয়োর জলে যে কাজগুলো হচ্ছে, বাড়ির কাছে যদি গঙ্গা থাকে, সেই গঙ্গার জলে সব কাজগুলোই তো সাধিত হবে, তাই না? তাই বলছে তেমনি পরব্রহ্মের জ্ঞান লাভ করে যে যে বেদের জ্ঞান থেকে কি আমরা জানতে পারি, বেদ থেকে কি জানতে পারি, বেদ থেকে আমরা, বেদ থেকে কি শিখি জানেন? বেদ থেকে বেদেশ সর্বে অহমেব, ভগবান বলছে বেদ পঠন করে তুমি আমাকে জানবে। কাকে? ভগবান কৃষ্ণকে জানবে। ভগবান বলছে বেদস্য সর্বে অহমেব বেদ্য বেদান্ত কীর্তে বেদ বেদ ভি চ অহম। ভগবান বললেন বেদ পড়ে তুমি আমাকে জানবে। কাকে জানবে? ভগবানকে জানবে। তাহলে ভগবানকে যদি কেউ এমনি জেনে যায়, তাহলে কি তার বেদ পড়ার আর প্রয়োজন আছে? তো ভগবান তাই বলছে যে ভগবান হচ্ছে পুরো বিশাল বড় জলাশয় বা গঙ্গার সমান, আর কুয়ো হচ্ছে বেদ। তাহলে যদি গঙ্গার জলে যদি আপনার সব কাজ হয়ে যায়, তাহলে বাড়িতে কুয়োর প্রয়োজন নেই। তেমনই বলছে ভগবানকে যদি কেউ জেনে গেছে, তাহলে তার আর বেদ পঠনের প্রয়োজন নেই। তাই বলছে কি, ভগবান 15 নম্বর অধ্যায়ের আহ 15 নম্বর শ্লোকে ভগবান এই কথাটি বলেছেন, বেদস্য সর্বে অহমেব বিদ্য। মানে বেদ থেকে যদি কেউ ভগবানকে না জানতে পারে, তাহলে তার বেদ পড়াই বৃথা, কারণ বেদের মধ্যে ভগবানকেই বর্ণনা করা হয়েছে। ঠিক আছে? তো সেই বলছে যে ক্ষুদ্র জলাশয়, তার মানে আমি যেটা বোঝাতে চাইলাম আপনাদেরকে, যে বেদ পড়ে যে জ্ঞান অর্জন করবেন, সেই জ্ঞান যদি আপনি প্রথমেই অর্জন করে ফেলতে পারেন, তাহলে সেই জ্ঞান আপনার
বেদ পড়ার থেকেও বেশি। তার মানে যদি আপনার কাছে গঙ্গা থাকে তাহলে বাড়ির কুয়োর প্রয়োজন নেই। তাই বলছে যদি আপনার কাছে ভগবান স্বয়ং, যদি ভগবানকে আপনি যদি সংগ্রহ করে ফেলতে পারেন, ভগবানের কাছে যদি আপনি পৌঁছে দেন, তাহলে আপনার আর বেদ পড়ার প্রয়োজন নেই। বেদের জল খুব সীমিত আর গঙ্গার জল অপরিসীম। তেমনি বেদের জ্ঞান খুব সীমিত, কিন্তু ভগবান অপরিসীম। তেমনই বলছে যদি ভগবানের সান্নিধ্যে বা ভগবানের সংস্পর্শে বা ভগবানকে যদি একবার পেয়ে যান, তাহলে বেদ আপনার কাছে অতি তুচ্ছ হয়ে যাবে। তো এটাই ভগবান এখানে বলেছে। বেদে সাধারণত কর্মকাণ্ডের কথা বলা হয়েছে। সুতরাং কেবল আচার অনুষ্ঠান করে স্বর্গলোকে উন্নতিতর ইন্দ্রিয় সুখ ভোগ করার প্রতি আসক্ত না হয়ে বেদের প্রকৃত উদ্দেশ্যটি বোঝবার চেষ্টা করা উচিত। বৈদিক শাস্ত্র নির্দেশিত বিভিন্ন যাগযজ্ঞের অনুষ্ঠান করা হয়। সমস্ত বেদ, বেদান্ত, উপনিষদ পুঙ্খানুপুঙ্খ ভাবে অনুশীলন করা এ যুগের মানুষের পক্ষে সম্ভব নয়। বেদের শিক্ষা অনুসারে অনুসারে সঠিকভাবে সবকিছু পালন করার জন্য যে সময়, শক্তি, জ্ঞান ও ঐশ্বর্যের প্রয়োজন তা এ যুগের মানুষের নেই। তাই শ্রী চৈতন্য মহাপ্রভু এই কলিযুগের অধঃপতিত মানুষকে উদ্ধার করবার জন্য ভগবানের দিব্য নাম সংকীর্তন করার জন্য পথ প্রদর্শন করে গেছেন। মহাপণ্ডিত প্রকাশানন্দ সরস্বতী যখন চৈতন্য মহাপ্রভুর কাছে জানতে চেয়েছিলেন তিনি কেন বেদান্ত দর্শন পাঠ না করে ভাবুকের মতো ভগবানের নাম কীর্তন করছেন, তার উত্তরে শ্রী মহাপ্রভু বলেছিলেন যে তার গুরুদেব তাকে তা করতে ভগবত ভক্তি তা করতে মানা করেছেন। কারণ তিনি বলেছেন, তার গুরুদেব তাকে বলেছেন, তুমি তুমি ভগবানকে বলেছিলেন যে আহ ভগবান কাকে চৈতন্য মহাপ্রভুকে বলেছিলেন যে তুমি মূর্খ, তোমার এইসব বেদ পড়ার প্রয়োজন নেই, আর তুমি ভগবানের নাম কীর্তন করো। কে বলেছিলেন? চৈতন্য মহাপ্রভুর গুরুদেব চৈতন্য মহাপ্রভুকে বলেছেন। চৈতন্য মহাপ্রভু স্বয়ং ভগবান, আর তাকে বলেছেন মূর্খ। কারণ তিনি আমাদের এই কলিযুগের সকলকে বোঝাতে চেয়েছেন যে কলিযুগের মানুষের বুদ্ধি জ্ঞান খুব সীমিত। তাই সেই সীমিত জ্ঞান দ্বারা আমরা কখনোই যে বেদের অ্যাকচুয়াল অর্থ বা বেদের যে কার্যকলাপ সেগুলো আমরা সম্পন্ন করতে পারবো না। সেক্ষেত্রে যদি কেউ ভগবানের জ্ঞান অর্জন করে নেয়, সেটাই তার জন্য যথেষ্ট। তো এই ছিল আমাদের 46 নম্বর পর্যন্ত। তারপরে আমরা 48 নম্বরে সেই কালজয়ী শ্লোক পড়বো কালকে। আজকে এখানে আমরা শেষ করব। 6টা বেজে গেছে। আপনারা সবাই একবার ক্যামেরা অন করে নিন, আর আপনাদের একবার স্ক্রিন একবার ক্যামেরাতে আটকে দিই। ভালো লাগা থাকে যে সকালে এতজন ভক্ত তো কষ্ট করে বিছানা ত্যাগ করে ভগবানের নামের জন্য আপনারা একত্রিত হন। আর সেটা ভালো লাগে। যারা যারা পারবেন ক্যামেরা অন করুন। আর সেজন্য হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে হরে, রাম রাম হরে হরে। আজকে 27 জন হয়েছে, 28 জন হয়েছিল। ঠিক আছে, 27 জনই যথেষ্ট, খুব ভালো। আপনারা সবাই ভালো। আচ্ছা, আর আপনাদের কোনো এই আহ ক্লাসের সম্বন্ধে আপনাদেরকে রেকর্ডিং পাঠাতে বলেছিলাম, 4 জন 5 জন মতো পাঠিয়েছেন, খুব ভালো। আর বাকিরাও আপনারা চেষ্টা করুন আত্মা সম্বন্ধে নিজেরা একটা লেকচার তৈরি করার জন্য। দেখবেন আপনাদের আরো জ্ঞান সুন্দরভাবে বাড়বে। যখনই আপনি কোনো জিনিস জানার চেষ্টা করবেন, শেখার চেষ্টা করবেন, তখন দেখবেন আপনাদের জ্ঞান আরো বর্ধিত হচ্ছে। এটাই আমার উদ্দেশ্য, আপনাদেরকে আহ, আরো সুন্দরভাবে আহ, জ্ঞানটাকে প্রস্ফুটিত করানোর জন্যই এটা আমার চেষ্টা। তো আশা করি আপনারা ওটার চেষ্টা করবেন। আর যদি কোনো কোশ্চিন থাকে আপনারা হ্যান্ড রেজ করে বলতে পারেন। যদি না থাকে তাহলে আজকের মতো প্রোগ্রাম এখানেই শেষ করি। হুম? কারো কিছু বলার আছে, বলার থাকলে আপনারা হ্যান্ড রেজ করতে পারেন, না থাকলে